হেই গাইজ, আপনারা যারা অ্যাপল ইউজার আছেন তারা অনেকেই অ্যাপল গিফট কার্ডের ব্যাপারে জানেন, আবার অনেকেই জানেন না। কিন্তু যারা জানেন না তাদের কিন্তু এটার কথা শুনলেই মাথাটা চক্কর খেয়ে যায় যে আরে এটা জিনিসটা কি। বাট চক্কর খাওয়ার কিছু নেই, আমি আছি না, আমি আপনাদেরকে বলবো যে অ্যাপল গিফট কার্ড কি এর এর সুবিধাগুলো কি কি। তো দেরি না করে চলুন স্টার্ট করা যায়। অ্যাপল গিফট কার্ড হলো এমন একটি গিফট কার্ড যে গিফট কার্ডের মাধ্যমে আপনি অ্যাপল অ্যাক্সেসরিজ, অ্যাপল প্রোডাক্ট, পেইড গেমস, পেইড অ্যাপস, এছাড়াও আরও অনেক কিছু apple.com থেকে বা অ্যাপ স্টোর থেকে কিনতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা $10 থেকে শুরু করে $2000 পর্যন্ত হতে পারে। অ্যান্ড এটা আপনি ইমেলের মাধ্যমে অথবা ফিজিক্যাল কার্ডের মাধ্যমে এই গিফট কার্ডটি নিতে পারবেন। অ্যান্ড সবচেয়ে বেস্ট পার্ট, এই গিফট কার্ডের কোনো এক্সপায়ারি ডেট নেই। সো কোয়েশ্চেন হলো, এই গিফট কার্ডগুলো আপনারা কোত্থেকে নেবেন? অবশ্যই অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কিন্তু আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপল গ্যাজেটসের সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু এই কার্ডটা নিতে পারেন। আমাদের কাছ থেকে আপনি $10 থেকে $100 যে কোনো কার্ডটা নিতেই পারবেন। সো এখন কোয়েশ্চেনটা হলো, এই গিফট কার্ডের অ্যামাউন্টটাকে আপনার অ্যাকাউন্টে কীভাবে নেবেন? সো অ্যাকাউন্টে দুইভাবে নেওয়া যায়। একটা হলো ইমেলের মাধ্যমে। তো আপনার ইমেল আসবে, অ্যান্ড ইমেল আসার পর আপনি ওখান থেকে রিডিম নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোন অন করবেন, ক্যামেরাটা অন করবেন, অ্যান্ড ক্যামেরাটা অন করার পর স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনি ওখান থেকে আপনার অ্যাপল আইডিটা সাইন ইন করবেন, অ্যান্ড অ্যাপল আইডিটা সাইন ইন করার সাথে সাথেই অ্যামাউন্টটা চলে আসবে আপনার অ্যাকাউন্টে। আর আপনার কাছে যদি ফিজিক্যাল অ্যাপল গিফট কার্ড থাকে তাহলে আপনি কি করবেন? চলে যান আপনার আইফোন বা আইপ্যাডের অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরকে একটু চাপ দিয়ে ধরে রাখুন, দেখবেন সেকেন্ড অপশনেই লেখা আসবে রিডিম। রিডিমে প্রেস করুন। প্রেস করার পর আপনাকে ক্যামেরা অপশনটা অন করতে বলবে। ক্যামেরা অপশনটাও অন করুন, অ্যান্ড আপনার ফিজিক্যাল অ্যাপল গিফট কার্ডের পিছিয়ে যে 16 ডিজিটের নাম্বারটা আছে ওটাকে স্ক্যান করুন। স্ক্যান করলেই দেখবেন আপনার ওই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে চলে এসেছে। সো অ্যাকাউন্ট ভরা তো টাকা চলে এলো, এই টাকা দিয়ে করবেনটা কি? আইফোনের সবচেয়ে বড় ব্যাপার হলো এর প্রাইভেসি। আইফোনের কিন্তু প্রাইভেসি সিস্টেম অনেক ভালো, অ্যান্ড আপনার যত ফটোজ, ভিডিওস, কন্ট্যাক্টস, হোয়াটসঅ্যাপ হিস্ট্রি বা অন্যান্য যেসব হিস্ট্রি আছে বা যেসব ইম্পর্টেন্ট কন্ট্যাক্টস আছে সবগুলি কিন্তু সেভ করে রাখা যায় আইক্লাউডের মাধ্যমে। বাট আইক্লাউডের স্টোরেজ দেওয়া হয় মাত্র 5 GB ফ্রি, বাকিগুলি কিন্তু মান্থলি সাবস্ক্রিপশনে কিনতে হয়। আপনি কিন্তু চাইলে 200 জিবির মতো কিনতে পারবেন মাত্র $3-4 মতো ইউজ করে। আর 2 টেরাবাইট মানে 2 টেরাবাইট আপনি কিনতে পারবেন $10 মতো মান্থলি, এটা অ্যামাউন্টটা পে করে। সো আপনি যদি চান যে আপনার সব ডেটাগুলো যাতে সিকিউর থাকে, ক্লাউডের মধ্যে থাকে, অ্যান্ড আপনি এটা যখন তখন বের করে নিতে পারবেন, কারণ এমন হতেই পারে যে আপনার ফোনটা হারিয়ে গেছে, অ্যান্ড হারিয়ে যাওয়ার পর আপনার সব ডেটা চলে গিয়েছে। কিন্তু আপনি যদি আইক্লাউডের মাধ্যমে সবগুলো সেভ করে রাখেন তাহলে কিন্তু আপনি নতুন ফোন কেনার সাথে সাথে ওগুলি আবার সব পেয়ে যাচ্ছেন। সো আপনার কাছে যদি আপনার ডেটাগুলি ইম্পর্টেন্ট হয়ে থাকে, আপনি এই টাকা দিয়ে ডেটা কিনতে পারবেন, আপনি এই টাকা দিয়ে স্টোরেজ কিনে রাখতে পারবেন, অ্যান্ড এই স্টোরেজটাকে আপনি ইউজ করতে পারবেন। তো এটা তো গেল স্টোরেজের ব্যাপার। এবার অন্য টপিকে আসি। যারা গেম খেলেন, গেমের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, যেমন কয়েন্স কিনতে হয় বা ডলার্স কিনতে হয় বা অন্য অনেক কিছু কেনা যায় বা প্রিমিয়াম কিছু জিনিসপত্র কেনা যায় বা সাবস্ক্রিপশন নেওয়া যায়, মান্থলি সাবস্ক্রিপশন। ওগুলি নেওয়ার জন্য কিন্তু টাকা দরকার পড়ে, অ্যান্ড এই টাকাটা কিন্তু অনেকেই নিতে পারে না। অনেকেই অনেক ওয়েবসাইট থেকে ট্রাই করে এগুলি কেনার, অনেক সময় প্রতারিত হয়, অনেক সময় পেয়ে যায়। কিন্তু এগুলো কী দরকার? এত ঝামেলার কী দরকার? আপনি এই টাকা দিয়েই কিন্তু মানে আপনি যে গিফট কার্ডের টাকাটা পেয়েছেন ওই টাকা দিয়েই কিন্তু এই গেমসগুলো থেকে প্রিমিয়াম জিনিসপত্রগুলো কিনতে পারবেন, অ্যান্ড এগুলো ইউজ করতে পারবেন আপনার গেমে। অ্যান্ড এছাড়াও অনেকেই আছে কিছু ফটো অ্যাপস ইউজ করেন বা কিছু এডিটিং অ্যাপ ইউজ করেন বা ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করছেন। তো ওগুলির মধ্যেও কিন্তু অনেক জায়গা আছে যেগুলোর মধ্যে মানে আনলক করতে হয় কিছু জিনিস টাকার মাধ্যমে। সো অনেকেই আছেন যারা প্রফেশনালি এগুলো ইউজ করেন, বাট এই টাকাটা মানে গিফট কার্ডের টাকাটা না থাকার কারণে ওই প্রিমিয়াম জিনিসপত্রগুলো আনলক করতে পারছেন না, তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন। পেইড অ্যাপসের ব্যাপারে তো না বললেই না। অ্যাপ স্টোরের মধ্যে এমন অনেক অ্যাপস আছে যেটা পেইড, যেটা কিনতে পারছেন না, বাট এখন আর ওই দিন নেই। এখন আপনি চাইলেই কিন্তু ওই অ্যাপগুলো কিনতে পারবেন অ্যান্ড ইউজ করতে পারবেন। এরপর আসি অ্যাপল মিউজিক, অ্যাপল আর্কেড, অ্যাপল টিভি। কিছুই কি ইউজ করতে পারছেন না? কিছুরই সাবস্ক্রিপশন নিতে পারছেন না? ডোন্ট ওয়ারি, এই যে অ্যাপল গিফট কার্ডের মাধ্যমে যে অ্যামাউন্টটা আপনি অ্যাকাউন্টে নিয়েছেন এই টাকা দিয়ে কিন্তু আপনি অ্যাপল টিভি, অ্যাপল মিউজিক, অ্যাপল আর্কেড, এই টাইপের যা যা আছে সব কিছু কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবেন। এছাড়াও আইটিউন্স স্টোরে যে
কিন্তু অনেক কিছুই মানুষ নামাতে পারে না। সবকিছু এখন আপনার হাতের মুঠোয় হয়ে যাবে যদি আপনি অ্যাপেল গিফট কার্ডটা ইউজ করা শুরু করে দেন। অ্যান্ড এছাড়াও আপনি দেখবেন যে আপনার আরও অনেক কিছু আনলক হয়ে গিয়েছে, মানে আপনার কাছে অপশনস চলে এসেছে যেগুলো আপনি আগে কখনো চিন্তাও করতেন না যে ইউজ করা যাবে বা ইউজ করব, ওগুলি এখন আপনি ইউজ করতে পারছেন। সো আপনার কাছে অনেক অপশনস বেড়ে যাবে, আপনি আপনার ফোনটাকেও অনেক মজায় ইউজ করতে পারবেন। এই টাকা দিয়ে কিন্তু অ্যাপল স্টোর থেকে অ্যাক্সেসরিজ অ্যান্ড ডিভাইসেসও কেনা যায়, বাট দুঃখের বিষয় এটাই যে বাংলাদেশে এখন এটা অন হয়নি। অ্যাপেল গিফট কার্ড অথবা যে কোনো প্রোডাক্টের বেস্ট ডিল নিতে চলে আসতে হবে আমাদের যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি আউটলেটে, অথবা ফেসবুক আর ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হয়েও শপ করতে পারেন। ঢাকার ভিতর হোম ডেলিভারি সহ ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 48 আওয়ার্সের মধ্যেই পৌঁছে দিতে পারবো যে কোনো প্রোডাক্ট আপনাদের কাছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, অ্যান্ড প্লিজ আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই।